আগে তোমার হাতটা ছুঁয়ে নেব। আজকের দিনটার জন্য আমি একটাই কথা বলবো, 5 বছর অপেক্ষা করেছিলাম আজকের দিনটা দেখার জন্য। অনেক কিছু ভেবেছিলাম বলবো, আমি রিয়েলি সরি, আমি বলার অবস্থায় নেই। শুধু একটাই কথা বলবো, মেরি জান বসতি হ্যায় বিনোদিনী মে, রাম বাবু, মেরি জান বসতি হ্যায় বিনোদিনী মে। থ্যাংক ইউ। জার্নিটা দেখানো খুব দরকার ছিল এবং এইভাবে দেখানো খুব দরকার ছিল, এই ক্যানভাসে, এই গ্র্যান্ডার। এটা আমি বারবার বলছি যে বিনোদিনীর জীবনটা শুধু এটা একটা সিনেমা না, এটা একটা সেলিব্রেশন। এবং সেই জন্যই 5 বছরের ফাইটটা ছিল। অনেক কথা, অনেক আলোচনা সমালোচনা, অনেক কিছু চলছে, এখনও চলছে, সে চলুক। কিন্তু একটা সময় আমার মনে হয় যে একটা খুশির মুহূর্ত, যেটা একদম একটা ইনোসেন্ট মুহূর্ত যেটাকে বলে, সেইটা হয়তো এই জায়গাটায় ছিল যেখানে আমি কিছু বলতে পারছিলাম না। বিকজ আমাদের মনে হয় যে মাঝে মধ্যে, আমি সবাইকে বলি, আমি ছোটোদেরকে বলি, আমি আমার যারা আমার বয়সী তাদেরকে বলি যে সবসময় না বাইরে থেকে ভ্যালিডেশনটা খুঁজো না, যে সবাই বাকিরা বলছে খুব ভালো করেছো, দারুণ, উই আর ভেরি প্রাউড অফ ইউ। মাঝে মাঝে নিজেকেও বলা উচিত কোনো ভালো কাজ করলে যে আই এম প্রাউড অফ মাই সেলফ। ফলত এই মুহূর্তটা এটাই ছিল যে আই ওয়াজ ফিলিং যে না, কিছু একটা ভালো করেছি রুক্মিণী, ইউ হ্যাভ ডান ওয়েল, ভালো কাজ করেছো। নিজেকেও মাঝে মাঝে বলা দরকার, নিজেকেও দরকার, সবসময় যে বাইরে থেকে খুশিটা খোঁজার দরকার নেই। তো এই এতদিনের পথ চলার পরে ফাইনালি ট্রেলারটা যে আমি দেখাতে পেরেছি, আই ওয়াজ জাস্ট ভেরি ইমোশনাল। মানে পুরো জার্নিটা আমার 5 বছর ধরো আমি এই 2.5 মিনিটে দেখলাম। আরও অনেক কিছু আছে, কিন্তু আমার চোখের সামনে, মানে আমার পুরো টিম খুব ইমোশনাল ছিল। আমার হয়তো মনের দিক থেকে আমার জোরটা একটু কম বলে হয়তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারি।